শুভ দুপুর বন্ধুরা। তো চলে এসেছি তোমাদের কাছে। আর তোমাদের যদি আমি এই আমাদের দুপুরের লাঞ্চ, প্রতিদিনের লাঞ্চ যদি না দেখাই, তা আমার না মনটা যেন একদম ভালো লাগে না। সত্যি তার জন্যই চলে আসি তোমাদের কাছে। আর এই দেখো, গরম গরম ভাত আমি সুন্দর করে বেড়ে নিচ্ছি। তো ভালোই গরম, হাত দেওয়া যাচ্ছে না, তাও সুন্দর করে গুছিয়ে দিতে হয়। পুরুষ মানুষ ডিউটিতে যাবে, তা না গুছিয়ে দিলে ভালো লাগে না দেখতে। তো আর দেখো, করেছি আজকে উচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে ভেজেছি। আজকে উচ্ছে বেগুন তো ইলিশ মাছের তেল ছিল কতটা, তো ওই তেলটা দিয়ে ভেজেছি। আর ইলিশ মাছের মাথা দিয়ে করেছি এই বাঁধাকপি তরকারি। তো আজকে সবই আমার ইলিশ মাছের, সব কিছুই আমার আজকে ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছের সব কিছু, তেল, মাথা। তা এই ইলিশ মাছের মাথা দিয়ে করেছি বাঁধাকপি। আর করেছি দেখো বন্ধুরা, ইলিশ মাছ করেছি আমি আলু বেগুন দিয়ে, কালো জিরা ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পাতলা ঝোল। কারণ আমার কর্তা এই ঝোলটা খুব ভালো খায়, কারণ আমি ওই সর্ষে বাটা, ভাপা, এগুলো আমি খুব ভালো খাই। কিন্তু আমার কর্তা হচ্ছে ইলিশ মাছ আলু বেগুন দিয়ে পাতলা ঝোল, মানে এইটা ওর সব থেকে প্রিয়। তা আমি আজকে বড় ইলিশ মাছটা এনেছে, তা আমি সেই জন্য ওর চয়েস মতোই করেছি, আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করেছি। তা আজকে রান্নাবান্নাগুলো এত টেস্টি যে আজকে খাচ্ছে আর বলছে আজকে রান্নাবান্নাগুলো সত্যি খুব টেস্টি হয়েছে। উচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছের তেল, সেটাও নাকি খুব টেস্টি হয়েছে। তার জন্য আজকে আমি একটু জোর করে করতে, মানে সামনে আসতে চায় না ক্যামেরার একদম। তা আমি আজকে জোর করে একটু লুকিয়ে প্লাস একটু জোর করেও আমি আজকে ওর ভিডিওটা করেছি, একদম আসতে চায় না। তা বাঁধাকপিটাও বলেছে খুব সুন্দর হয়েছে খেতে। আর এই দেখো ইলিশ মাছ আলু বেগুন দিয়ে ঝোল, খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। আজকে খেয়ে বরঞ্চ আর উল্টো ক্যামেরাতে বলেছে যে না, তার ঝোলটা, মাছটা দারুণ হয়েছে, মাছের ঝোলটা দারুণ হয়েছে, এটা আজকে আমাকে বলেছে। তাই আজকে আমি খুব খুশি হয়েছি যে আজকে একটু ক্যামেরায় এসে বলেছে। তো আজকের মতো এইটুকুই। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো।